লঙ্কারাজ রাবণ। রাবণ ধ্বংসের জন্য ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম আমাদের আরাধ্য দেবতা, আমরা সব সময় যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ পূজা করে থাকি জয় জয় শ্রীরাম, পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে। তিনি ত্রেতা যুগে মা লক্ষ্মী, জগৎ লক্ষ্মী সীতা উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাবণ বধ করে ধরাধামকে শান্ত করেছিলেন। সমস্ত ধারায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কৃষ্ণ তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যখন ধরা যাবে সাধুদের উপরে, সনাতন মানুষের উপরে, বৈষ্ণব মানুষের উপরে অত্যাচার হবে, আমি ধরাধামে নেমে আসব, আমি অসাধু দুষ্কৃতীদের দমন করব, সাধুদের সুরক্ষা দেব। ভগবান দাপরে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে শিশুপাল বধ করেছিলেন। তিনি বধ করেছিলেন অত্যাচারী কৌরব রাজ দুর্যোধন দুঃশাসনকে। মা অগ্নিকন্যা, মহাভারতের অগ্নিকন্যা যজ্ঞল কুণ্ড থেকে উত্থিত হয়েছিল। অগ্নিকন্যা দ্রৌপদীর রাজসভায় বস্ত্র হরণ করেছিল। দুর্যোধনের নেতৃত্বে দুঃশাসন। তাই ভগবান মায়ের সম্মান রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে, ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রের প্রান্তরে উপস্থিত হয়ে কৌরব বংশ অর্জুনকে সামনে রেখে রথের সারথি হয়ে কৌরব নিধন করেছিলেন। মা সীতা যেমন উদ্ধার হয়েছিল, অগ্নিকন্যা দ্রৌপদীরও সম্মান রক্ষা করেছিলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সহ সমস্ত ইন্দ্রপ্রস্থের সাধু জনগণকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মের উপর অত্যাচার হয়েছে, কলিযুগে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, নারায়ণ অবতীর্ণ হয়েছিলেন। আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ অবতার, তার হাতে অস্ত্র ছিল না, তার ছিল নাম, নাম কৃষ্ণ, নাম কৃষ্ণ, নাম কৃষ্ণ, নামের সহিত আছে ভগবান। তিনি সাধুজনকে রক্ষা করেছিলেন জগাই মাদায়ের হাত থেকে। সেদিন মহাপ্রভু সাধুজনকে রক্ষা করেছিলেন। আর আমরা 2011 সালে একটা দুষ্কৃতকারী দলকে সমর্থন করলাম যে ধর্ম মানে না। 15 বছরে হিন্দু সনাতনীর উপর আঘাত হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে গোবিন্দ দাস, হরগোবিন্দ দাস, চন্দন দাস, দীপু দাস সহ বহু হিন্দু নর নারী এই 15 বছরে এই মমতা ব্যানার্জির এই দুঃশাসনের রাজত্বে বহু মা ধর্ষিতা হয়েছে। তাই ভগবান সহ্য করতে পারেনি। আমাদের হাতে একটা পদ্ম ফুল অস্ত্র দিয়েছিল। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ,
আমরা সেই পদ্মফুল অস্ত্র হাতে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সনাতন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা বদলা নিয়েছি। হরগোবিন্দ দাসের মৃত্যুর বদলা নিয়েছি, আমরা চন্দন দাসের মৃত্যুর বদলা নিয়েছি, আমরা দীপু দাসের মৃত্যুর বদলা নিয়েছি, আমরা 15 বছরে হিন্দু মায়েদের সম্মান রক্ষা করেছি। এ দায় শুধু জনতা পার্টির নয়, জনতা পার্টির একার জন্য সম্ভব হয়নি। পদ্ম অস্ত্র ব্যবহার করেছেন সমস্ত সনাতন হিন্দু ধর্মের মানুষ। তাই এই জয় এসেছে পৃথিবীতে, পশ্চিম বাংলায় শান্তি এসেছে। আজ যদি টি মানে কি জানেন? টি মানে টেরোরিস্ট অর্থাৎ আতঙ্কবাদী, এম মানে মার্ডারার অর্থাৎ খুনি, সি মানে করপশনিস্ট অর্থাৎ চোর চোর। আজ যদি সনাতন হিন্দু ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জয় যদি আনতে না পারতেন, আজকে অনন্ত মণ্ডল সহ সমস্ত প্রথম সারির যারা আমরা নেতৃবৃন্দ আছি তাদের শ্মশানে একটি পুষ্পস্তবক দেওয়ার মতো লোক থাকতো না, থাকতো না, থাকতো না। সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন, তাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, সর্বধর্মের সমন্বয়ে আমরা চলবো। আপনারা জাতীয়তাবাদী মনস্ক মানুষ হন, যারা হিন্দু ধর্ম বাদে অন্য ধর্মের মানুষ আছেন, জাতিকে ভালোবাসুন, ভারত মাকে ভালোবাসুন, বন্দে মাতরম গান করুন, জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত বলুন, আপনি আপনার ধর্ম পালন করুন, হিন্দু ধর্মকে অবজ্ঞা করবেন না। আমরা মঞ্চ থেকে ঘোষণা করছি, কোন ধর্ম আমাদের কাছে খারাপ নয়, কোন ধর্মের মধ্যে আমাদের হিংসা নেই। শুধু ভারতকে ভালোবাসুন, নিজের জন্মভূমিকে ভালোবাসুন, রাষ্ট্রকে ভালোবাসুন, সংবিধানকে ভালোবাসুন, জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করুন, আর যে রাষ্ট্রগান বন্দে মাতরম উচ্চস্বরে বলুন। এই হলো আমাদের একমাত্র নিবেদন। সবাই মিলে বলুন, ভারত মাতাকে জয় জয় শ্রীরাম। সবাইকে আবার আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বিশ্ববন্দিত প্রধানমন্ত্রী, সর্বশক্তিমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বাংলার দামান ছেলে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। জয় শ্রীরাম।